আপনি খুব সম্ভবত পেয়ারা না, অনেক কথা শুনেছি আপনার সম্পর্কে, এত কথা শুনেছি, আপনার সুন্দরী শুনেছি, কিন্তু এখন বাস্তবে দেখে মনে হইতেছে যা শুনেছি তার চেয়ে অনেক বেশি সুন্দর আপনি, বুঝলেন? সুন্দরী আমারই বলতেছেন? হ্যাঁ, আপনি কি বলতেছি শুনেন, আমি দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরে বেড়াই, পৃথিবীর বহু দেশে আমি ঘুরে বেড়াইছি, কিন্তু ঘটনা হয়েছে প্রপার্টি আমার অনেক, সহায় সম্পত্তি আমার কম না। এই রাব্বি, তুমি যাদের কথা বলছিলা এরা কি তারা? ও আপনারা দুইজনই কি চোর? কি কি বলেন আপনি? এটা আমরা দুজন চোর মানে? আমাদের দেখলে কি চোর মনে হয়? বেশভূষায় আমরা চোর। আমরা যদি চোর হইতাম তাহলে লুঙ্গি পরে কাঁচা মারতাম না, নেংটি পরে থাকতাম না। হয়েছে হয়েছে, আপনি মনে হয় আমাদেরকে খুব আন্ডার এস্টিমেট করতেছেন, আমাদের সম্পর্কে আপনার ধারণা নাই যে কোন লেভেলের মানুষ, কোন সোসাইটির আমরা মানুষ। আপনাকে দেখে মনে হইতেছে আপনার মনে অনেক দুঃখ, তাই না? আমার এই প্রথম দেখাই আপনার মনে হলো যে আমার মনে দুঃখ? জি, অনেক সময় দেখে তা মনে হয়, কথায় আছে না, লাভ এট ফার্স্ট সাইট। মানে? শুনুন, আপনি বুঝবেন না ইংরেজি শব্দ, আপনাকে একটা কথা বলি, আমাদেরকে চোর বললে যে ধরনের আন্ডারস্টিমেট করলেন, এটা আপনি ঠিক কাজ করেন নাই। আমাদের সম্পর্কে কোনো ধারণা নেই, আমরা খুব উঁচু লেভেলের কাজ করি। ঠিক। হ্যাঁ, চোর বলছেন, তবে আমরা শেষরা চোর জাতীয় কোনো ধরনের চোর কে না বলেন? সারা বিশ্বে, সারা বড় বড় জায়গায় সবই তো চোর, বিভিন্ন লেভেলে চুরি করে, কেউ টেবিলে চুরি করে, তলদা চুরি করে, কেউ মনে করেন যে মানে কথায় চুরি করে দেয়। চোর সবাই, কেউ বড় কেউ ছোট, তবে আমরা ছোট লেভেলের চোর না, অত্যন্ত বড় লেভেলের চোর, আমরা দুইজন ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, আমি আসলে কথাটা ওইভাবে বলতে চাই নাই, বইলা ফেলাইছি। পেয়ারা, তুমি মামাদের কি বলতে চাইছিলে সেটা বলো। বলো। ও হ্যাঁ, আসল কথায় আসি, মানে ভাগাভাগির কথাটাই বলতে চাইছিলাম। এই যে আমার দুলা ভাই, হ্যাঁ, তার কাছে 4 কোটি টাকা আছে। সেই টাকাগুলা এক জায়গায় আছে। আমার দুলা ভাই একটু বোকাশোকা টাইপের মানুষ, অত কিছু বোঝে না, মানে বুদ্ধি শুদ্ধি একটু কম। তো ওই টাকাটা আপনারা আমারে আইনা দিবেন, আমি আপনাদেরকে 4-5 লাখ টাকা দিয়ে দিব। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি মনে হয় আমাদেরকে খুব আন্ডার এস্টিমেট করতেছেন, সাধারণ জিপি পাবলিক মনে করতে আছেন। হ্যাঁ, আমরা সেই ধরনের পাবলিক না, সেই স্ট্যাটাসের মানুষ না, আপনাদের বুঝতেই হবে মোরা কিন্তু অন্য লেভেলের মানুষ। আচ্ছা মিস্টার রাব্বি, আপনি কি ঠিকভাবে জিনিসটা বলেন নাই তারে? মামা আমি তো বলছি। স্টুপিড ননসেন্স ব্লাডি। বলছস তুই? তাহলে এই ব্যক্তি কিভাবে 5 লাখ সাধতে পারে আমাদেরকে? আমরা কি টাকার কাঙ্গাল? ফাজিল জানি কোথাকার। আমি সারা জীবন এই শিখাইছি তোমারে। এই সালাল, এত উত্তেজিত হয়ে গেছিস কেন? হ্যাঁ, আবার হাত ধরতে আসছিস, হারিস দিস, মাথা কি খারাপ হয়ে গেছে? ওষুধ দে। ওষুধ লইয়া আসছি না, বাসার মধ্যে আছে, সবসময় খালি মাথা গরম হয়ে যায়, চুল খারাপ থাকে। শোনেন ম্যাডাম, এখন আমি সরাসরি একটা একদম ফাইনাল কথা বলি, আমরা এক কথার মানুষ, মানে আমাদের ফাইনাল ডিসিশন যেটা, ওই 5 লক্ষ 10 লক্ষ হইবে না, আমরা এক কথার মানুষ। ওই ওখান থেকে যে টাকাটা লই যাইব, এটা 50-50 হইবে, অর্ধেক আপনি নেবেন, অর্ধেক আমরা নেব, আমরা এক কথার মানুষ, এক কথাই আমরা বলে দিলাম, বাস ওই লইবে, নাইলে নাই। নো নেগোসিয়েশন। এইটা কেমন কথা? আমার টাকা আপনারা 50% নিয়ে যাবেন? শোনেন, আপনি যে আপনার ট্যাগ হইতেছেন, এইটা তো আপনি গো না, অন্যের ট্যাগ। এখন ওইটা আমরা উদ্ধার করে দিলে আপনারা অর্ধেক নেবেন, আমরা অর্ধেক নেব, অর্ধেক নেবেন রাব্বি আর আমনে, আর অর্ধেক নেব আমার বন্ধু জালার আর আমি, ব্যাস সোজা হিসাব। বাস। এই দাঁড়ান দাঁড়ান, আপনি না এখন কইলেন যে 1 ভাগ আপনার 1 ভাগ আমার, এখন আবার আপনারা দুইজন আমরা দুইজন, এত 4 জনের মধ্যে ভাগাভাগি হবে মানে? বুঝলাম না ম্যাডাম, আপনি মনে হয় কথাটা বুঝতে পারতেছেন না, বাংলা ভাষায় কথা বলতেছি তারপরে বুঝতে পারতেছেন না। আপনি একটা কথা বলেন তো, আমরা কি এই গ্রামে, এই গ্রামের, মোরা এই গ্রামের? ব্যাককল সেরি। শোনেন, আপনি আর রাব্বি হলো এক গ্রামের, এই গ্রামের, আর আমার বন্ধু জালাল আর আমি এক গ্রামের। এখন টাকাটা যদি ভাগাভাগি হয়, 2টা ভাগ হইবে, আপনারা 2জন পাইবেন 1 ভাগ, আমরা 2জন পামু 1 ভাগ। বাস। যদি রাজি হন আসি, রাজি না হইলে চলে যাবো, বাস সোজাই। আচ্ছা ঠিক আছে বাবা, রাজি। ওকে, তাহলে তো ফাইনাল হয়ে গেল। ফাইনাল খেলা। মানে মুখের জবানই অনেক, লেখাপড়ার দলিলের কোনো দরকার নেই, আছে? রাব্বি, রাব্বি,
রাব্বি বাড়িতে আছিস? সালাম আলাইকুম রনি ভাই, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমরা ডাকছি শোনো না? কেন, কি হয়েছে? তোমার বাড়িতে কি কেউ আসছে? আমার বাড়িতে? হ্যাঁ। না তো। তাহলে পিছনে চাইলা কেন? তোমার বাড়িতে কেউ আসেনি তুমি তো জানছোই, জানো না? তাহলে পিছনের দিকে তাকাইলা কেন? কেন, আমার বাড়িতে কেউ আসে না। আমার গরিবের বাড়ি কে আসবে? কি হয়েছে আপনার? চলেন ঘরে আসেন, চা খাবেন। রাব্বি, আমি তোর বাড়িতে চা খাইতে আসি না। তাহলে চলেন দোকানে গিয়ে কোক খাই। না, কোক খামু কেন? বাসায় চল, মদ খাই, পুলিশের সাথে বিটলামি করিস না। শোন একটা কথা বলি রাব্বি, মাছের রাজা ইলিশ আর মানুষের রাজা পুলিশ। পুলিশের সাথে বিটলামি করবি, থানায় নিয়ে এমন ডলা দিমু প্রতি অমাবস্যা পূর্ণিমায় জোড়ায় জোড়ায় ব্যথা করব। কেউ যদি তোর বাড়িতে আসে সবার আগে আমারে খবর দিবি, মনে থাকবো? হ, কেউ আসলে আমি থানায় গিয়ে খবর দেবো। এটা কি করতেছ? পা কেউ এমনে টেপে, হ্যাঁ? মনে হইতেছে আটা ছিনতেছে, একটু পরে রুটি বানায় খায় ফেলাইব। এটা কি কথা কইলেন? আপনি আমার স্বামী, আপনি আটা হইতে যাবেন কেন? আর আমি আপনার রুটি বানিয়ে খাই আলাম, এটা কেমন কথা? আচ্ছা যা, আসল কথায় আসি, পা টিপতে থাক। শোন, তোর বোন পিয়ারা বেগমের সাথে তো আমার বিয়া দিবি না, তাই আমি সিদ্ধান্ত নিছি শালিকার লগে আমি বিয়া করব না। আমি অন্য একটা মাইয়া বাইসা বাইর করছি, মায়াটা ভালো, তার বিয়া করতে চাই। কি বলিস? আমি রাজি। আমিও রাজি বস। এত দিলে পাড়ায় একটা কামের কথা কইছ। ওই তুই আমার পাঠা করছ। তুই তো পাড়াই, এটা কই গেল কি? তুই এই থাম! যেখান থেকে আওয়াজ ওঠার কথা সেখানে আওয়াজের নাম নাই, তোরা আওয়াজ দিয়ে ফাটা ফেলেতেছ। বউ, আমি যে আর একটা বিয়া করতেছি, নতুন একটা বউ আনতেছি, 4 নম্বর বউ। এই বিষয়ে তোমার মন্তব্য কি? তুমি রাজি তো? আমার কোনো অসুবিধা নেই, তাই মায়েরা খুব সুন্দর হইতে হইব। আর শোনেন, বাসর ঘরটা কিন্তু আমি সাজাবো, আর ওই মায়ের সুন্দর করে সাজাইয়া বাসর ঘরে কিন্তু আমি নিয়ে আসবো, ঠিক আছে? এই সত্যি করে কত, তুই কি মানুষের বাচ্চা না জিনের বাচ্চা? কোনো মানুষের বাচ্চা তো এই ধরনের কথা বলতে পারে না। কি রে তুই কি? আমি দিনের বাচ্চা হইতে যাবো কেন? আমি মানুষের বাচ্চা। আচ্ছা থাক, শোনেন, আপনার লেগে 1 কাপ চা বানিয়ে আনি আদা দিয়ে। অবশ্যই আনবি। দুধ চিনি বাড়ায় দিয়া আমার জন্য 1 কাপ বিষ নিয়ে আসে, এখানে বসে আমার সামনে খাইয়া তুই দ্রুত মরে যা। চেয়ারম্যান সাহেব, আমরা যে কি কন না, 1 কাপ বিষ কিনলে গা ভাবি 5 কাপ বিষ খাইলেও মরতো না। কি করছ তুই? তুই বলতেছস সে বিষ খাইয়া হজম করে ফেলাইব, মরবো না? ভাবি 5 কাপ বিষ খাওয়ার পরেও আপনারা কি কইব জানেন? কইব 1 কাপ চা বানাই দিই আপনার লেগে। ইয়া মাবুদ, এইসব কি শুনতেছি আমি? এই যা তো, ডাক্তার আলিমকে ডেকে নিয়ে আয়, প্রেশার মাপাই তো হইব। আমি বুঝতেছি না ঠিক আছে কিনা। আরে ছাড়েন তো। তুই কি ভাবছস? হ্যাঁ, আমি কিছু জানি না? আমি সব জানি। তোর সাথে চেয়ারম্যানের বিয়ে একদম পাক্কা। সব যখন জানেনই তার পিছনে এমন গুড়গুড় গুড়গুড় করেন কেন? খালি আমি তোর পিছনে ঘুরছি, তুই আমার পিছনে ঘুরস নাই? তুই চষস নাই আমারে? আমার টাকা পয়সা, আমার এনার্জি, আমার ভালোবাসা তুই চষস নাই? তুই আমারে ঘুরাইছিস দেখি তো তোর পিছনে আমি ঘুরছি, না হয় খালি খালি আমি তোর পিছনে ঘুরি? এই বদমাইশি মার্কা ভাষা দিবেন না। কি তোর ভাষা, একটা বস্তি মার্কা মানুষ। এই তোর পিছনে একবারও ঘুরবি না, যা সরে যা থেকে। আমি বদমাইশ না? আমি যদি বদমাইশ হই, তুই বদমাইশের মা। তুই আমার সাথে অনেক বড় বদমাইশি করছিস। তুই আমার টাকা পয়সা খাইলি, আমারটা দিয়ে চললি, তোরে 5টা বছর আমি লালন পালন করে রাখলাম, আর তুই বিয়ে করবি, চেয়ারম্যানের সব ঠিক করে রাখছিস। তুই ভালো কথা, চেয়ারম্যানের বিয়ে করে আমার কোনো অসুবিধা নাই, তাহলে তুই আমার টাকা পয়সা খাইলি কেন? আমার এইভাবে নিঃস্ব করে দিলি কেন? শোন, তোরে একটা কথা বলি, তোর আর কোনো কথা আমি শুনবো না। এই জায়গা থেকে যা। না আমি যাবো না।
যা। শোন, তোর একটা কথা বলি, তুই কি ভাবছস আমারে এইভাবে ঘুরিয়া তুই চেয়ারম্যানের বিয়ে করবি? তুই আমার চিনস, আমার নাম রনি। রনি, আমি পুলিশ। মাছের রাজা ইলিশ আর মানুষের রাজা পুলিশ। সব পুলিশের বড় বড় অফিসার আমার পরিচিত। সবারে দিয়া ওই চেয়ারম্যানের আমি দুর্নীতির দায়ে জেল খাটাবো। আর তোরে, তুই জানো সব পত্রিকার লোক আমার হাতে তুলি দিলে চলে আসবো। তোর বিরুদ্ধে সব পত্রিকায় আমি লেখা তোরে কলঙ্ক দিয়ে দেব, তুই মনে রাখিস। যা ইচ্ছে করি, যা এবার। ঠিক আছে, তুইও মনে রাখিস। আচ্ছা শোনো, রাগের মতো অনেক কথা বলে বলছি। আই লাভ ইউ, আই লাভ ইউ, রাগ করো না। আই লাভ ইউ জান, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই যে পিয়ারা বেগম, তোমার সামনাসামনি পায়ে ভালো হলো। শোনো, আমি চতুর্থবারের মতো আবারও বিবাহ করতে যাইতেছি। এখন তুমি আমারে বলো তো, এই বিবাহে তুমি কি রাজি, নিম রাজি, নাকি একেবারে রাজি না, কোনটা? দুলা ভাই, আমি আপনারা এর তো 2 বছর আগেই দিয়া ফেলছি, এখন পুরান পাচাল করতেছেন কেন? কতবার কমু যে রাজি না? আহারে বাবারে, 2 বছর আগে আর এখন মেলা পার্থক্য, বোঝো না? আমরা হলাম সে জাতি, সকালে এক সিদ্ধান্ত নেই, বিকালেই ভুলে যাই, তারপরের দিন আর এক সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত তো বদলায়। মনে করো যে এটা কিন্তু একটা হা না ভোটের মতো, বোঝো নাই? মনে করো যে তুমি হাঁ হলে হাঁ ভোট দাও, না হলে না ভোট দাও, কোনো সমস্যা নাই। না, অলরেডি আপনারা কয়ে দিছি। না, তুমি আবার ভাইবো না যে তুমি না ভোট দেওয়াতে আমি একেবারে দুমড়ে মুচড়া একদম কেদা বেদা হয়ে যাবো। শোনো, নারী আর গাড়ি এইটা নিয়ে যারা শোকে পাথর হয়ে যায়, এইটা ওইটা খাইয়া রাস্তায় পড়ে থাকে, তারা হচ্ছে বলো, একটা যাবে আর একটা আসবে। আমি অলরেডি একটা দাঁড় করায় ফেলছি। যদিও ওই মায়াটাকে তোমার সাথে তুলনা দেওয়া ঠিক হবে না, তারপরেও আচ্ছা মোটামুটি চলবে। ঠিক আছে, তা তো খুবই ভালো কথা। আলহামদুলিল্লাহ বইলা বিয়েটা কইরা ফেলাম। আলহামদুলিল্লাহ। তবে পিয়ারা বেগম, তোমার জন্য 5ম স্থান অধিকার করার একটা জায়গা আমি রাখা দেবো, অসুবিধা নাই। 5ম স্থান মানে বুঝলাম না। 5ম স্থান বুঝলা না? দেখো পিয়ারা বেগম, হায়াত মৌত সবই তো আল্লাহর হাতে। এই দেখো, আমার 2 নম্বর বউ পটাশ করে মরে গেল, 3 নম্বর বউ পটাশ করে মরে গেল। এখন 4 নম্বর হিসাবে যিনি আসতেছে, তিনি যদি বিবাহের 3 মাস 6 মাসের মধ্যে পটাশ করে মরে যায়, তখন 5ম স্থান এটা থাকলো না, ওইটা তুমি ইচ্ছা করলে নিয়ে নিতে পারবা, অসুবিধা নাই। দুলা ভাই, ভাগেন। ওকে, গুড নাইট। মামা, এতক্ষণ থেকে ফোন দিচ্ছি, আপনারা ফোন ধরতেছেন না কেন? আপনারা ধরা খেয়ে গেছেন নাকি? এই বস্তা ভরে চুরি করে নিয়ে আসছেন? এই দাদা, তারা এই বাইকনারে থামাও। মেজাজ কিন্তু মোর 49 হয়ে যেতেছে। চিল্লা চিল্লা এইভাবে কথা বলতেছে, কিন্তু আমি কিন্তু এই স্পটে থাকবো না, স্পট থেকে জলদি পালাইতেই গি। চিল্লা কি? তুই কি একটু চুপ করবি? হ্যাঁ, বেদবের বাচ্চা, এখানে আমরা এই জিনিসটা নিয়ে এসে এক কাজ করি কি? এদিকে যাওয়ার আগে আমরা এই জিনিসগুলো একটু দেখি, চেক করে কি আছে, মানে একটা আন্দাজ করি কত টাকার মাল আছে। তার কি মাথা খারাপ হয়েছে? কেন? এই গোটা স্পটের মধ্যে গেলে সব ভাগ বাটোয়ারা করবো, দেখবো ওটা। হ্যাঁ, তাতে ধরা খাই যাবো, স্পটের উপর ধরা খাই। আরে ধরা আবার চিল্লাইতেছস? আমার মধ্যে কিন্তু আছে। আমি ধরা খামু কিসের জন্য? ওই বুইরা তো নেশা করে ঘুমাই দিচ্ছে, আর হাঁটতেও পারে না ঠিক মতো, এত রাইব না। এখানে আমরা চেক করে যাই। না, চেক করা যাবে না। আর চেক করে যাই, চেক করা যাবে না, এখানে স্পট ছাড়তেই বিশাল সব। সব কিছু এই 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 বেটা, আচ্ছা, কত বড় ব্যাগ আমরা। এত কাপড়, হ্যাঁ, পুরানো কাপড়। কি সমস্যা কি? তাই বলে কি পুরনো কাপড় নিয়ে আসবেন? আরে তুমি খালি বেশি কথা বলতেছো। এগুলো সদরঘাটে বিক্রি করবো, এগুলোর দাম জানো তো? এই পুরানো কাপড়ের
তাই বলে কি এই পুরোনো জামা কাপড় ঢাকা নিয়ে বিক্রি করবেন? পানির গ্লাস, এই পানির গ্লাস দিয়ে কি হবে? আছে আছে বেটা, ঘরের মধ্যে কোনো কাঁচের গ্লাস আছে বেটা? টিনের ভাঙ্গাচোরা গ্লাস থালা বাড়ি এক সেট লই আইছি বেটা, ডিনার সেটের মতো কইরা ইউজ করবি, বুঝছো? বন্ধু ঠিকই বলছে, আমার বজুম ফ্রেন্ড। মানুষজন আইলে মেহমানদারি করবি বেটা এইসব জিনিস নিয়ে, বুঝছস? রাহ। ভালো করে লো, ওই জন্য এতই হাজার। বদনা। তোমাকে বদনার দরকার হয় না, তোমাকে ফাতা দেয় মুসো ফাউল। তাই বলে কি মানুষের ব্যবহার করে বদনা নিয়ে আসবেন? আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার। তুমি বেশি মাথা ঘামাইবা, তুমি তোমার মতো থাকো, তাহলে আমরা যাই না। ওরে বাবারে, এখানে অপারেশনের মাধ্যমে যা করছি এটা মনে করো যে একটা শিক্ষার বিষয়, একটা ট্রেনিং। ওই যে বাচ্চারা শিক্ষা সফরে যায় না, ওইরকম আর কি। এখানে কী পাইছি, কি আনছি না আনছি ওই কোনো ব্যাপার না, ওই নিয়ে ভাব থাকবে না। আনতে পারছি কি না, ধরা খাইছি কি না, এই হলো বিষয়। সুন্দর, ছোটবেলায় আমি একবার এরকম স্টাডি ট্যুরে গেছিলাম হালুয়াঘাট। মামা, আমি আপনাদের কথা আর কাজের কোনো আগামাথা বুঝতে পারতেছি না। তোমার আগা মাথা বুঝনের দরকার নাই, যা করতেছো করো। তাইলে মজনু কি দাঁড়াইলো? এই অঞ্চলের বেশিরভাগ মানুষ বোকা বোকা। ব্যাককেল মানুষ এখানে বেশিক্ষণ থাকা যাইবেন না, কালকে অবজারভেশন কইটিয়া তারপর আমরা একদম অপারেশনে চলে যাব, বুঝো? শোনো, এই ব্যাগের মধ্যে যা যা নামাইছো ওগুলোগুলি ঢুকাও, ঢুকাও, আবার ঢুকাও। তোমার বাইক করতে কইছে কে? আর তোমার উত্তেজিত হইতে কই কইছে বাবা? এই কাপড়ের দাম জানো তুমি কত করে গজ? তোমার ধারণা আছে কত দিকে কত লিঙ্ক? হ্যাঁ, এটা লাগবে না, তুমি আর ধরো ধরো, হ্যাঁ, কান্দে উঠাও, হ্যাঁ, ভিতরে যাও আগে, হ্যাঁ, আয়। রাব্বি, রাব্বি, এই রাব্বি। জি বাবা। কি জানাকে তুলে দিয়ে রাখো, ডাকে শোনো না। মজনু কই? আমি কি জানি, আমি তো ছিলাম রান্নাঘরে। আমি কই? আমি ছিলাম রান্না করে, জানতে হবে না, জিজ্ঞেস করতে হবে না। গ্রামে বেশি ঘোরাঘুরি করা ঠিক না, অনেক শত্রু আছে, খারাপ লোক আছে, তাছাড়া সাপ খোপ আছে। মামা, সত্যি কথা বলতে কি, তোমার এই বন্ধুটারে আমার একদম পছন্দ হয় না। কেমন যেন একটা টাউট টাউট মনে হয়। খালি টাউট না, সে হইতেছে 420। তো কিছু করার নাই, কাজ করে ভালো, খুবই বুদ্ধিমান। ওই শেষে আবার সবাই ধোকা দেবে না তো? না না না, সেরকম সম্ভাবনা নাই। আচ্ছা, ওই যে তালুকদার বাড়ির মহিলারা যে আমরা কিডন্যাপ করবো, সেটা কখন? মামা, আপনাদের এই কাজটা কিন্তু আমার পছন্দ হয়েছে না। এই কিডন্যাপের কাজ না করলে হয় না? আরে বেটা, এটা হইতেছে একটা বিকল্প হয়। ধর, চেয়ারম্যানের বাড়িতে কিছুই পাইলাম না, তা শূন্য হাতে চলে যাব। মহিলারে কিডন্যাপ করলাম, কইরা যদি তার কাছ থেকে আমরা কিছু টাকা পাই, তাহলে কি হইলো? এটা একটা বিকল্প আয়।